হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা। ব্লগটা শুরু করছি এখন থেকেই। শরীরটা না ভীষণ খারাপ করছে। কেন করছে? 3টে রাত হয়ে গেল, ঠিকমতো ঘুম হয় না, ঠিকমতো ঘুম হচ্ছে না। অনেক রাত্রে ঘুমাচ্ছি, মানে বসে থাকছি তখন মনে হচ্ছে আমার ঘুম পাচ্ছে, আর যখন ঘুমাতে যাচ্ছি বিছানায়, যখন বালিশ ফেলে দিয়ে ঘুমাতে যাচ্ছি তখন আর ঘুম আসছে না। তো যাই হোক, শরীরটা না খারাপ করছে। মানে এই যে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, অত রাত্রে ঘুমাচ্ছি, আর দুপুরেও ঘুমাতে পারছি না এই যে লাইভে থাকার জন্য। তো শরীরটা না সত্যি সত্যিই খুব খারাপ করছে, ভালো লাগছে না। দিদুন ঘুমাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে আমি কথা বলছি। আর জুথি দিদি এখন পড়তে বসবে, স্যার আসবে, তো ওরা দুজন পড়তে বসবে। তো আমি না ভাবছি কি একটু রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিব, সেরে নিয়ে ওইদিকে হচ্ছে 10-11টার মধ্যে যদি হয়ে যায় রান্না, তাহলে 11টা থেকে 1টা পর্যন্ত লাইভে থাকবো। আর হ্যাঁ, দাদা কালকে অনেক রাত করে বাড়ি এসছে, প্রায় ওই 11:30 এরকম হবে। তো ঘুমিয়েছে একটু রাত করেই। তো আমি বললাম, আমি না উঠলাম, মর্নিং ওয়াক যাবে নাকি? তো বলছে কি না, আমি এখন ঘুমাতে দাও, মর্নিং ওয়াক যাবো না। উঠেছি আমি ভোর 4:30 এরকম হবে। ঘুম আসছিল না। ভিডিওটা কালকে রাত্রে পোস্ট করে দিয়েছিলাম এডিট করে, তো সকালে আবার ওই থাম্বনেল টাম্বনেল বানানো, ট্যাগ ফ্যাগ দেওয়া বাকি ছিল, সেগুলো ছাড়লাম। তো দাদা হাঁটতেও গেল না, আমারও যাওয়া হলো না, একা একা ইচ্ছে করে না। তো চলো দেখি, তাড়াতাড়ি রান্না করবো ভাবছি, করে নিই। দিদুন মানে কতটা কি হবে জানি না, দিদুন উঠে গেলে তার পারবো না। তো বাসনটা ধুয়ে বাইরে ডাইনিংটা পরিষ্কার করে নিই, রান্নাটা তো বসাই, তারপরে দেখা যাবে। শরীর ভালো না লাগলে না কাজও ভালো লাগে না। তো কাজ করতে মনে হচ্ছে কি আমি ঝুমাচ্ছি। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব, তা আর ইচ্ছে করে না। তো এখন এই যে এনার্জি ড্রিঙ্কটা খাবো, বাসন তো ধোয়া হয়ে গেছে, আর বাসনগুলো ওদিকে উবু করে দিলাম। এনার্জি ড্রিঙ্কটা খাবো, আর হচ্ছে প্লাস স্যারকে চাও করে দেবো। তো চাটা করে দিয়ে আমি এদিকে এখন ওই ভাতটা বসিয়ে বসবো হচ্ছে সবজি সব কাটতে। কারণ হচ্ছে যে মূলোর শাক নিয়ে এসছে, মূলোর শাকটা না কাটতে আছে। আর কালকে তোমাদেরকে তো বলাই হয়নি, আর মানে তো ভিডিও করিনি, তার কি বলবো। কালকের ঝামেলা গিয়ে কোথায় দাঁড়িয়ে এসে জানো, কিছুই না, যদি একটু বেশি বাড়াবাড়ি করে তাই। আবার যেকার সেই ওর বাবার সাথে আবার হাসি আনন্দ শুরু হয়ে গেছে। তো কি আর বলবো বলো মেয়েটাকে। তো ওর বাবা যখন একটু দেখে তখন তো আগে জানোই তো, একটু ছেলে মানুষদের একটু ওই রকম থাকে, একটু রকচটা গরম। তো যখনকার তখনই, তারপরে তো ঠিক হয়ে গিয়েছে। তো এইদিকে এখন চা হয়ে গিয়েছে। বেশিরভাগ আমি লাল চাই দিই, দুধ চাও খাই, কিন্তু এই দুধ চাটা সবসময় মানে দুধটা এনে রাখা হয় না, যেহেতু এখন আর আমরা দুধ ওঠানা নিই না। আর হচ্ছে ওই আর পাউডার দুধটা নিয়ে আসি যখন, মানে কত সময় নিয়ে যখন থাকে তখন করে দিই মোট কথা, নাহলে এমনি সবসময় এনে রাখা হয় না। তো এদিকে হচ্ছে যে তিতলি স্কুল যাবে, জানো তো, মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিলাম। পরে শুনছি কি যে আমি তো জানিই না ঠিক মতো, এখন নাকি বলে কি বিজেপি না তৃণমূল মনে হয় বাংলা বন্ধ রেখেছে, জানি না। তো স্কুল হবে কি না জানি না। তো ম্যামদের উচিত ছিল একটা মেসেজ করে দেওয়ার, মেসেজ করেনি। তো মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিয়েও বেকার, জানো তো, মেয়েটা ঘুরে এসছে।
এটা মানে এটা পরের কথা, আমি আগেই বলে দিলাম যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি। এখন এই যে দেখো স্কুল যাবে বলে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর জুথিও বললো আমি একটু ভাত খাবো মা, বুনোর মতো করে আমাকেও মেখে দিও। তো মূলো শাকগুলো থেকে আমি এই যে কচি কচি পাতাগুলোই নিচ্ছি, আর এখন কেটেও নিচ্ছি বেছে টেছে নিয়ে। আমি জানো তো শাক কাটতে পারি না, কোনো মানে সবজি যে তাড়াতাড়ি কাটবো আমি পারি না, কেন কি জানি। সব কিছুই কাটতে পারি, কিন্তু যে কোনো জিনিস মনে করো যে একটু ঝিরিঝিরি করে কাটতে হবে, সেটা আমি আর পারি না। আর এই সেই পটলের লতি, সে কবে নিয়ে এনে রেখেছিলাম, ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ব্লগে, যে পটলের লতিটা ছাড়িয়ে রাখবো, নাহলে শুকিয়ে যায় তখন অসুবিধা হয়। তো না, সেই লতিটা না ভুলেই গিয়েছিলাম জানো। যতবারই পটলের লতি নিয়ে আসি ততবারই ভুলে যাই যে আমাকে রান্না করতে হবে। পটলের লতিটা না যদি আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে যাই, খেতে কিন্তু দারুণ লাগে। তো ওগুলো না একটু পটলের লতিটা একটু মোটা মোটা লাগবে, আর হচ্ছে টাটকা হলে বেশি ভালো হয় ওই আলু পটল দিয়ে ভাজাটা। পটল বলছি সরি, মানে আলু পেঁয়াজ দিয়ে ভাজাটা। তো এখন হচ্ছে ওই যে নিয়ে এসে রাখলে না, ফ্রিজে রেখে দিলে যতই মোটা লতি থাকুক ওটা না একটু কেমন একটু শুকিয়ে শুকিয়ে যায়। আর শুকনাটা না মানে শুকিয়ে গেলে না ওটা আর ভাজা ভালো লাগে না খেতে। তো ভাবছি যে একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, তা আলু দিয়ে একটু হালকা করে একটু সর্ষে বেটে তোমার ওটা হচ্ছে একটু গামাখা করে রান্না করবো, এটাও খেতে দারুণ লাগে। কিন্তু আমার বড় আবার না ডাল বাটা দিয়ে বেশি পছন্দ করে, আমার আবার ডাল বাটা দিয়ে ভালো লাগে না। তো এক একজনের এক এক রকমের মুখের স্বাদ, মানে এইটুকু জিনিসকে ডাল বাটা দিয়ে খাবে, কে আবার আলু দিয়ে খাবে। তো কয় রকম করবো, তো ভাবছি যে সর্ষে বাটা দিয়ে একটু করে নেব। তো এদিকে পটলের লতির ব্যবস্থা হলো। এখন হচ্ছে কয়দিন থেকে এই যে ডিমের অমলেটের একটু মানে অমলেটের তরকারি করে খেতে ইচ্ছে করছে, মানে গামাখা ঝোল ঝোল। তো তার জন্য আলু কাটছি, আর আমার বর না খেতে চায় না, তো ডাল আছে কালকের ডালটা ওকে গরম করে দেব। আর এমনিতে তরকারি হচ্ছে, আর একটা তখন ওকে ডিমের পোচ দিব, মানে অমলেটের ঝোল যদিও খাবে তো অমলেটটা খাবে না ঝোলে। তো এটাই হচ্ছে আমাদের এক একজনের এক এক রকমের। তো কতদিন যে পর আমি এই অমলেটের তরকারি করব সেটা আমি নিজেও জানি না, মনে হচ্ছে কি আমি ভুলেই গেছি কিভাবে রান্না করতে হয়। তা আমি তো জানি যে অমলেটের ঝোলের অমলেটটাতে লবণ দিতে হয় না, লবণ দিলে লবণটা না ঝোলে দিলে তখন আরও বেশি লবণ হয়ে যায়। তো যাই হোক অমলেটগুলোকে ভেজে নিলাম, আর ওর বাবা খাবে না তো ওর জন্য ওর বাবার মতো আমি ভাজিনি। আর কড়াইটা এখন বসিয়ে দিয়েছি, তেলটা একটু একবারে দিয়ে দিলাম, ওই যে আলু দিয়ে করব তো আলুটা এখন একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে, লাল লাল করে ভেজে নেব। আর ওইদিকে না আমি মশলাও করে নিয়েছি, সব কিছু জোগাড় করে জানো তো বসতে বসতে না দেরি হয়ে গেল। আমি হচ্ছে না এই জোগাড় করে নিই, নাহলে একটা করতে গিয়ে আর একটা করতে গিয়ে তখন না একটা জোগাড় করতে গিয়ে আর একটা হয় না। তো এদিকে আমি মিক্সিতে না একটু টমেটো, মানে একটা টমেটো, একটু ছোট দেখে একটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। আর পাটাতে একটু আমি আদা জিরে আর ওই কয়েকটা রসুনের দানা, মানে রসুনটাই একটু আদা কুচো করে দিয়েছি, মানে আদা জিরেটা একটু ভালো করে মেশিন করে বেটে নিয়ে তখন রসুনটা দিয়ে একটু আদা কুচো করে আমি বেটে নিয়েছি। তো এই যে এখন মশলা কষিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে কষাচ্ছি। তো একটু জল দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ কম হয়েছে, তো ভালো করে এখন সুন্দর করে জলটাকে শুকিয়ে নিয়ে আলুটাও ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মানে কি বলবো, জুথি বারবার এসে বলছে কি রান্না করছো গো, তো আমি বললাম যে ডিমের অমলেটের ঝোল। তো এখন দেখো আমি অমলেটগুলো দিয়ে দিয়েছি, মানে আমি না ওই যে ঝোল ফুটবে তারপরে ছাড়বো ওই অপেক্ষাটুকু আমি করতে পারি না,
একবারে দিয়ে দিয়েছি। আর এখন দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে খেতে মানে কি বলবো, দারুণ হয়েছিল, দারুণ। এখন এই যে হয়ে গেল, নামিয়ে নেব। আর জানো তো আমার ডিমের অমলেটের আজকে অমলেট কারি করার ইচ্ছেই ছিল না, ছিল ফ্রিজে না চিকেন, বোনলেস চিকেন, তো চিকেনের কোপ্তা কারি বানানোর ইচ্ছে ছিল। এইখানে দোকানে পেলাম না হচ্ছে ওই তোমার কাজু বাদাম আর টক দই ছিল না, থাকে আজকে আবার নেই। তো টক দই কাজু বাদাম ছিল না বলে আমি আর চিকেনের কোপ্তা কারিটা বানাইনি। এখন এই যে আমি না মূলোর শাকটা করছি। আর তেতোটা, পটলের লতি তো খুব তেতো, তো তেতোটা না পরে করব। আমার স্নান করে পুজো দিয়ে, মানে রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে আমি দেখো আবার একটু সাজুগুজু করে নিয়েছি, যাব ওই অ্যাপটাতে লাইভে, ঠিক আছে? 1 ঘন্টা করি, তারপরে উঠবো, উঠে খাওয়া দাওয়া করবো। এখন বাজে ওই 12টা 20। পুজো টুজো দিলাম তো, এই জন্য দেরি হয়ে গেল। ভেবেছিলাম যে 11টার মধ্যে বসে যাবো। সকালে সবাইকে খেতে টেতে দাও, এই করো সেই করো করতে করতেই তো দেরি হয়ে যায়, সকালে রান্না তাড়াতাড়ি করলো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাবান্নার ফাইনাল লুকটা। এখানে তো ভাত আছে, এখানে হচ্ছে এই যে পটলের লতি আলু দিয়ে একটু মাখো মাখো করে, আর এখানে হচ্ছে অমলেটের ঝোল, ঠিক আছে? আর এখানে হচ্ছে শাক, মূলোর শাক। মূলোর শাকটা না আর একটু লাল লাল করে একটু ভাজতে হতো, তাহলে আরও ভালো লাগতো। লাল লাল মানে সময়ের জন্যই করে দিয়েছি। আর এখানে কালকে ডাল আছে, এটা দাদার হয়ে যাবে। দাদা যে অমলেটের ঝোল বা অমলেট খাবে না, আসলে আবার ডিমের পোচ ভেজে দেবো। তো চলো এখন আমি যাই, কে লাইভে বসি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো আমার লাইভ হলো 1 ঘন্টার মতো করলাম। এই এত চিল্লাই না বাচ্চাটা, কি বলবো, একদম খুবই চিল্লাই। 1 ঘন্টা, ও ছাড় না তিতলি। 1 ঘন্টা মতো লাইভে ছিলাম, আর এখন হচ্ছে খাবো, ঠিক আছে? 1:45 বাজতে চললো, খেয়ে নিই। খেয়ে দিয়ে হচ্ছে একটু রেস্ট নেব। রেস্ট নিতে নিতে ইউটিউবের যে আমার ব্লগের যে ভিডিও আছে সেটাকে ভাবছি এডিট করব, না হলে না রাত্রে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ এখানে আমাকে যেহেতু লাইভ আমাকে করতে হবে, যত করব তত নিজের ভালো, তো সেই জন্য লাইভ করলে তো আর কিছু করতে পারবো না, এডিট কিছু করতে পারবো না। তো খেয়ে নিই, একটু খেয়ে দে, তারপর হচ্ছে একটু ওই 2 ঘন্টা মতো রেস্ট নেব। এখন তো 1 ঘন্টা লাইভ করলাম, আর ভাবছি একবার 4টা 5টা থেকে আবার বসবো, যদি ঘুম পাই তো একটু ঘুমিয়ে নেব। আর এখন আমি দিদুন আর আমি একটা রিলস বানাবো, রেডি হয়েছি। এখন যখন তখন রিলস বানাতে পারবো, এই যে লাইভ করবো, রেডি হয়ে থাকবো আর রিলস বানিয়ে নেবো। সব দিদুনদেরকে একটু হাই বলে দাও, বলো হাই, বলো কেমন আছে সবাই, রাধে রাধে বলো। অনেকক্ষণ পরে আমার দিদুনের চ্যানেলে এসেছি, তাই তো। আবার শুধু মুখে হাত দাও, এই দেখো দেখো দেখো, এই যে দেখো, একটু হাসি দিয়ে দাও সবাইকে, হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও। হাসে না, এখন হাসে না। বলো আমি আর দিদুন একটা রিলস বানিয়ে নিয়েছি, ইউটিউবে দিয়ে দিব। আমাদের রিলস সবাই দেখবো। ওর শুধু এইখানে, ও এখানে পেন আটকে গিয়েছে, ওই জন্য, ঠিক আছে? ওই জন্য পেনটার দিকে মুখ। এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। দুষ্টু হাসি, দুষ্টু হাসি, দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে, দুষ্টু দুষ্টু। দিদুন, ও দিদুন, আবার মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না। আর পেনটা নিলেই কাঁদবে। আমি আর দিদুন একটা রিলস বানালাম। এখন যাবো খেতে, 1:45 বাজে, খেয়ে নিই। তো লাইভ হলো 52 মিনিট ছিলাম, 1 ঘন্টা হয়নি, তাও 89টার মতো ডায়মন্ড পেয়েছি। আর হ্যাঁ, অ্যাপটার নাম না আমি এখন বলছি না, আমি পরে বলবো। তোমরা ওই মাসটা একটু ধৈর্য ধরো, যদি আমি হাতে মোট কথায় কিছু পাই তাহলে আমি তোমাদেরকে জানাবো অ্যাপটার কথা। কারণ আমি চাই যে আমার মতো অনেকেই যারা হাউস ওয়াইফ আছে, ঘরে বসে আছে, ঠিক আছে, অ্যাপটা কোনো খারাপ না, কোনো কিচ্ছু না। কেউ একটা বাজে কমেন্ট করলেও একটা অ্যাপ, ঠিক আছে? ইউটিউবের মতো না, ইউটিউবে তো অনেক অনেক বাজে বাজে কমেন্ট করে, এখানে কেউ পারবে না, যদিও করে
ব্লক করে দেওয়া যাবে, আর যদি ব্লক করতে না পারি এজেন্টের হাতে দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। অ্যাপটা এতটাই ভালো, তো আমি সব দিকটাই ভালো দেখছি আমি, তো তোমাদেরকে আমি জানাবো। আমি আগে হাতে কিছু পাই, না হলে আমি হয়তো কিছু পেলাম না, তোমাদের জানালাম, হয়তো তোমরাও কিছু পেলে না, তখন বলবে যে শম্পা এটা কি একটা অ্যাপের নাম বললো যে কোনো কাজেরই হলো না। তো যাই হোক, বড় ব্লগার, আমি তোমাদেরকে জানাবো, অবশ্যই জানাবো, কেন জানাবো না। তো এখন যাবো এই যে রুটি ভাজতে, রুটি ভেজে একটু ফ্রেশ হয়ে যাব, গিয়ে আবার একটু লাইভে বসবো, ঠিক আছে। তো ওই 10টা এরকম আমাদের পুচকিটাও ঘুমিয়ে যাবে। তো আমার এদিকে হচ্ছে রুটি করে খেতে টেতে দেওয়া হয়ে গেছে, আর যত বাসন ছিল সব ধুয়ে ফেলেছি, যাতে সকালে উঠে, কালকে বৃহস্পতিবার তো পুজো টুজো থাকে, বৃহস্পতিবার একটু ঝামেলাই থাকে জানোই, মানে পুজোটা অনেকক্ষণ লেগে যায় করতে। তো ওই জন্য ভাবছি যে চলো বাসন টাসন সব ধুয়ে টুয়ে নিই। আর মানে কি বলবো, এখানে পাশে বক্স বাজছে তো, যার জন্য বাইরে এসে ভয়েস দিচ্ছি, জানি না ভয়েসটা নিয়ে নিল নাকি, যদি নিয়ে নেয় তাহলে আবার ওভার ভয়েস দিতে হবে। আর আমার মনে হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা ভেতরে আছে তো, মানে একটুতেই হাঁপসে যাচ্ছি। তো এখানে দেখো এই যে কতগুলো বাসন ছিল, কড়াই টড়াই, রুটি ভেজে যা বেরিয়েছে সব ধুয়ে নিয়েছি। কালকে কোনো ঝামেলা থাকলো না, ওভেনটা একটু হালকা মুছে নিয়েছি, আবার মুছবো কালকে। আর এখানে তো এই যে তরকারিটা থেকে গেল কিছুটা, জুতি খাবে না রুটি, আমিও আমারও রুটি ভাজিনি, খাবো না, খিদে পেলে শেকটা খাবো। ঘরে খাচ্ছে, আর হচ্ছে ওইদিকে দিদুন জ্বালাচ্ছে জুথিকে, দিদুনকে দেখাচ্ছি না, ঠিক আছে। প্যাম্পু পরে আছে, প্যাম্পু। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।